তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার বলেন? তো দুনিয়াতে আদম আলাইহিস সালাম আমাদের সর্বপ্রথম আব্বাজি, এরপর থেকে কিয়ামত পর্যন্ত শেষ মানুষ পর্যন্ত সমস্ত মানুষকেই আল্লাহ তাআলা মানুষ হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। তো এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা আদমের যত সন্তান আল্লাহর কাছে যে শ্রেষ্ঠত্ব লাভ করছি, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারছে। এটা শুধু সাধারণ একটা কথাই না, আমরা যে কোন নবীর উম্মত হতে পারছি এটা নিজেরা কল্পনা করতে পারি না। আমরা যদি সঠিকভাবে জানতে পারি, উপলব্ধি করতে পারি যে আমরা কোন নবীজির উম্মত হতে পারছি, তাহলে আমাদেরকে এত বোঝানো, দাওয়াত দেওয়া, আমাদেরকে হাতে পায়ে ধরে বিভিন্ন সময় বোঝানো হয় ভালো পথে আসেন, ভালো পথে চলেন, এত বোঝানোর দরকার হবে না। শুধু একটা জিনিস, যদি আমরা নবীকে চিনতে পারি, তাহলে আমাদেরকে কোনো কাজে, আমাদের প্রত্যেকটা মানুষ, একবারে যুবক ছেলে থেকে শুরু করে আল্লাহ পাক যার সাধারণ বুদ্ধি বিবেক দিয়েছে, এমন যুবক ব্যক্তি থেকে শুরু করে একেবারে মুরব্বী পর্যন্ত, যুবতী বোন থেকে শুরু করে একেবারে আমাদের মুরব্বী মা পর্যন্ত, দাদি পর্যন্ত যত মানুষ আছে, তাদেরকে সহজেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিন্দেগি পরিচালনার জন্য সমস্ত রাস্তা সহজ করে দিবেন, যদি আমরা একটু চিনতে পারি যে আমরা কোন নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। এই নবীর এত শান এবং মান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগ থেকেই বরকতকে আল্লাহ তাআলা ছড়াইয়ে দিয়েছেন, বরকতকে আল্লাহ পাক ছড়াইয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, বুখারী মুসলিমের বর্ণনা আসছে, ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় দুনিয়াতে থাকা অবস্থাতেই একেবারে সিরিয়া পর্যন্ত ইসলামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দিবেন। আল্লাহ রাসূল যে শরিয়াত আর যে আদর্শ নিয়ে আসতেছেন, জন্মের সময় দেখায় দিছে আমেনাকে জন্মের সময় দেখায় দিছে। তো এমন একজন নবী এবং রসুল আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়া আসতে পারছি, কিন্তু আমাদের হায়াত কম। কি বলেন? আমাদের হায়াত কম, কিন্তু বলে যে যারা 100 বছর, 1000 বছর, 1500, 2000 বছর হায়াত পেয়েছে, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আগে জান্নাত নসিব করবে। এবং এই নবীর ওসিলাতে, শুধু একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, ঈসা আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই দিনের দাওয়াতের কাজের দায়িত্ব আর জিম্মাদারি দিয়ে পাঠিয়েছিলেন, শুধু আমার আপনার এই নবীর ওসিলাতে আল্লাহ তাআলা এই উম্মতকে ওই দাওয়াতের কাজের দায়িত্ব দান করছেন, যেটা আমরা কল্পনাও করতে পারি না। যেই দাওয়াতের কাজের বিশেষ দায়িত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুল হওয়াকে শর্ত করছিলেন, কিন্তু এই উম্মতের আল্লাহ তাআলা এই পরিমাণ রহমত বরকত দান করছেন শুধু এই নবীর ওসিলাতে। এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক সেই অন্যান্য নবীদের উপরে যে দায়িত্ব দিয়েছিলেন, ওই দায়িত্ব আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে দান করছেন। বলে দুনিয়াতে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, সমস্ত নবীগণ জান্নাতে বিশেষ কুরসি আর চেয়ারের মধ্যে অবস্থান করবে। আমি যেমন বসে আছি, কুরসি আর চেয়ারের মধ্যে অবস্থান করবে। আর শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা নবীদের রেখে যাওয়া আমানত বহন করছে, তাদেরকে ওই একই ধরনের কুরসি আর চেয়ার দেওয়া হবে। শুধু নবীদের কুরসিতে চেয়ারে নবীদের নাম লেখা থাকবে, আর নবীদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে কুরসি এবং চেয়ার দেওয়া হবে, সেখানে নাম লেখা থাকবে না। সেখানে বলা হবে যে এই চেয়ারগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের মধ্যে একটা হাদিস বর্ণনা করছেন, এই উম্মতের যারা আল্লাহ পাকের পাঠানো এলেমকে শিক্ষা করে দুনিয়াতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই উম্মতের মধ্যে এরকম যারা হবে, নবীদের থেকে মাত্র এক ধাপ নিচে তারা জান্নাতে অবস্থান করবে। সেজন্যই আমাদের মুহাক্কিকরা দোয়া করেন যে আল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে নবীদের খেদমত করার মতো, নবীদের খাদেম হওয়ার মতো সুযোগ একটু আমাদেরকে দান করে দিও। বলে যে এই উম্মতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা শুনায় দিবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত হবে এই উম্মতের কোয়ালিটি, এই উম্মতের সিফাত আমি দাউদ আলাইহিস সালামকে শুনাইছি। বলে যে হে দাউদ, আমি এমন একজন নবী দুনিয়াতে পাঠাবো, তিনি হবেন শেষ নবী, আখেরি নবী, কিন্তু ওই নবীর উম্মতের প্রত্যেকের চেহারার নূর কিয়ামতের দিন এমন হবে নবীদের চেহারার নূর যেমন হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একজন নবীর উম্মত হওয়ার মতো তৌফিক দান করছেন, যে নবীর চেহারা দুনিয়াতে যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন সমস্ত নবীর দেহের বৈশিষ্ট্যকে যদি এক জায়গায় করা যায়, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সবচেয়ে বেশি হবে। বুখারী মুসলিমে এবং যে তাবাকাতের সিরাতের যে কিতাবগুলো আছে, একটা ঘটনা আপনারা কিন্তু সবাই জানেন, যে জুলেখা ইউসুফ আলাইহিস সালাম বলে যে তুমি ইউসুফের এত আকৃষ্ট কেন হলে? বলে তোমরা কি জানো ইউসুফের কেন আমি আকৃষ্ট হয়েছি? তাহলে দেখো, সে কিছু মেয়েদেরকে, সে কিছু নারীদেরকে সুন্দরভাবে হাতে কিছু ফল দিয়ে আর চাকু দিয়ে রেখে দিছে, এই অবস্থায় ইউসুফকে সামনে দিয়ে চালায় দিবে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তখন তারা ওই ফল চাকু দিয়ে কাটতেছে, তো ফল কাটা হয়ে গেছে, এরপরে হাত যে কেটে রক্ত বের হয়ে গেছে, কেউ টের পায়নি। বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তোমরা ওই জামানায় জুলেখা যে নারীদেরকে ওই জায়গায় রাখছিল, ওই নারীরা যদি ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছে, আমার রসুলকে যদি তারা দেখতো, আমার রসুল কত সুন্দর, তাহলে তারা কলিজা ফেটে মারা যাইত। কলিজা ফেটে কি মারা যাইতো। ওই নবীকে আমি আপনি না চেয়ে পেয়েছি, চাইছিলাম বলেন, না চেয়ে পেয়েছি, তাহলে ওই নবীর আদর্শ কেন মানবো না বলেন? কেন আজকে দাড়ির ভিতরে খুর লাগাবো? কেন আজকে দোকানে যে আমি শেভ করব? কেন আমার দাড়িকে আমি ছোট করব? হ্যাঁ, কেন ওই নবীর স্টাইল, ওই নবীর আদর্শ বাদ দিয়ে ইহুদি নাসারার আদর্শ গ্রহণ করব? আমি তো ঠিক মতো নবীকে আজকে চিনতে পারলাম না। শুধু বছরে 2-1টা দিন নবীকে ভালোবাসি, খিচুড়ি রান্না করি, কিছু খাবার দাবার করি, আসলে নবীকে তো চিনতে পারলাম না। বলে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি একবার পূর্ণিমার রাত আকাশের মধ্যে বলে আলোক উজ্জ্বল পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে, বলে আমি এই অবস্থায় একবার রসুলের দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, একবার রসুলের দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই। এখন আমি দেখি, আমি বারবার দেখতেছি, দেখে দেখে আমি এই কথা, তার ভিতরে এই রেজাল্ট আসলো যে আমার চাঁদের চেয়ে আমার রসুলের চেহারা আলোকিত বেশি। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করলাম, আমি আল্লাহ রসুলের সাথে মুসাফা করলাম। আমি যখন আল্লাহ রসুলের হাতের মধ্যে আমার হাত দিছি, মনে হলো আমি আমার বরফের মধ্যে আমার হাত প্রবেশ করাইছি। আর এক সাহাবী বলতেছে, আমার রসুলের হাত তুলার চেয়েও নরম ছিল, তুলার চেয়েও নরম ছিল। বলে আমি রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 বছর রসুলের খেদমত করছি, কত ভুল করছি, রসুল কোনোদিনও আমাকে গালি দেয়নি, কোনোদিনও বলেননি এটা করলে কেন, এটা করনি কেন। আমরাও সেই রসুলের উম্মত, প্রতিদিন আমার সন্তানকে কত গালি দেই, আমার দোকানে একজন কর্মচারী রেখে কত খারাপ ব্যবহার তার সাথে করি, কি বলেন? অথচ মাথায় টুপি লাগাইছি, পাগড়ি লাগাইছি, গায়ে জুব্বা দিছি, আমার দোকানে একটা কর্মচারী রাখছি, আর মনে করছি আমার গোলাম, যা ইচ্ছা তাই ব্যবহার করব। আমার রসুল বলে, ইয়া রাসূলুল্লাহ, তো ভুল করছে, ওকে কিছু বলেননি কেন? বলে তকদিরে ছিল, ক্ষতি যদি তকদিরে থাকে পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না, লাভ যদি তকদিরে থাকে পৃথিবীর কেউ রোধ করতে পারবে না। এটা ছিল, ও ইচ্ছা করে করে নাই, এটা হয়ে গেছে, আমি কেন ওকে গালি দেবো, তো মনে কষ্ট পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পরে ওনার যে বড় বড় চুল ছিল, আল্লাহ রাসূলের চুলগুলা ছিল কি বড় বাবরি চুল ছিল। বলে আল্লাহ রাসূল যখন গোসল করতেন, গোসল করার পরে আমরা চুল গামছা দিয়ে মুছি না, মুছার পরেও কি চুলে কিছু পানি থাকে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন, গোসল করার পরে আল্লাহ রাসূল যখন যাইতেন, সাহাবায়ে কেরাম বলতেছেন যে আল্লাহর আবু হুরায়রা বলেন যে আল্লাহ রাসূলের চুলের দিকে তাকায় দেখতাম নূর, চুলের পানিগুলা নূরের মতো ঝলমল করতেছে। আল্লাহ রাসূল যখন কথা বলতেন, এই যে কথা বলতে লেগে দাঁত দেখা যায় না, বলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরের দাঁত,
এই যে উপরের দাঁত আছে না, উপরের দাঁত একটার সাথে একটা লাগানো ছিল, আর নিচের দাঁতের এই সামনের দুই দাঁতের এই নিচ থেকে দেখতে পাচ্ছেন, এই এখানে এখানে একটু সামান্য ফাঁকা ছিল। আল্লাহ রসুলের বডি স্টাইল, আল্লাহ রসুলের গঠন যেভাবে হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে, কেউ যদি আজকে আল্লাহ রসুলকে দেখেন স্বপ্নে, দেখবেন হুবহু মিল। আল্লাহ রসুলকে কেউ দেখলে দেখবেন হুবহু মিল। এই যে যেগুলা বলতেছি, যদি কেউ আল্লাহ রসুলকে দেখেন দেখবেন যে হুবহু মিল আছে। আল্লাহ রসুল কথা বলতেন, এই যে দুই দাঁতের মাঝখানের এই ছিদ্র, এই যে ফাঁকা, ছোট্ট একটু ফাঁকা ছিল, এই ফাঁকা দিয়ে নূর চুমকাইতো। এই ফাঁকা দিয়ে কি চুমকাইতো? নূর চুমকাইতো। আর সেই রসুলের আদর্শকে আজকে কিভাবে জলাঞ্জলি দিতেছি বলেন? আমরা ছেলেরা, মেয়েরা, আমার মা চাচিরা, আমার দেখা যাচ্ছে চাচা দাদারা, অনুষ্ঠানের নামে, জন্মদিনের নামে, বিভিন্ন মুসলমানের অনুষ্ঠানের নামে গান বাজনা, অন্যায় অশ্লীলতা কি পরিমাণ করতেছি, বেপর্দা বেহায়াপনা কি পরিমাণ করতেছি, অথচ আমরা এই রসুলকে ভালোবাসি। রসুলকে যদি প্রকৃতই চিনতাম, যে এই রসুল দুনিয়াতে সারা দিন কাঁদছে, সারা রাত কাঁদছে, ফাইদা ফারাগাতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব, সারা দিন মানুষকে দাওয়াত দিতেন কিভাবে মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায়, আর সারা রাত জায়নামাজে চোখের পানি ফেলায় ফেলায় দোয়া করতেন, বুক ভাসায় দিতেন। বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল যখন কাঁদতেন এমন আওয়াজ হইতো যে ডেকচিতে পানি ফুটতেছে। কাদের জন্য কাঁদছেন বলেন? আপনার আমার জন্য। অথচ আজকে আমরা ওই রসুলের আদর্শ বাদ দিয়ে ইহুদিদের আদর্শ গ্রহণ করেছি, রসুলের আদর্শ বাদ দিয়ে হিন্দুদের আদর্শ গ্রহণ করেছি, আর মনে করতেছি আমি রসুলকে ভালোবাসি। রসুলের ভালোবাসা এটা আমার আমলে প্রমাণিত হবে। কিসে প্রমাণিত হবে? আমার আমলে প্রমাণিত হবে। বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার চেহারা মুবারকের মধ্যে আপনারা যখন বাদামের চুচা উপর থেকে সুলে দেন, কালারটা দেখছেন? বাদামের কালার দেখছেন না? চুচা সুলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চোয়াল মুবারকের কালার ওই রকম ছিল, চোয়াল মুবারকের কালার ছিল ওই রকম। আর যখন আল্লাহ রসুল একটু রাগ করতেন, আল্লাহ রসুল যখন একটু রাগে যাইতেন, বেদানার কোয়া চিপে দিলে কেমন হয়, উনার চোয়ালের চেহারা ওই রকম হয়ে যেত। আল্লাহ রসুল কাউকে কখনো ধমক দিতেন না, উনি কারোর কর্ম দেখে অসন্তুষ্ট হইতেন, তো সাহাবা একরাম উনার চোখের দিকে তাকায়, চেহারার দিকে তাকালে বুঝে যেতেন আল্লাহ রসুল অসন্তুষ্ট।